আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই অনেক ভালো আছেন। তো বন্ধুরা, পাকিস্তানের জাহাজ যেদিন চট্টগ্রামে নোঙর করলো, ওই দিন বাংলাদেশ জানিয়ে দিল কলকাতা বইমেলাতে বাংলাদেশ অংশগ্রহণ করবে না। ছোট মনে হলেও এই দুইটা ঘটনার সিগনিফিক্যান্স বিশাল। গত 15 বছর ধরে আদানির মতো এক একটা চুক্তি করে করে বাংলাদেশটাকে ভারতের উপর ডিপেন্ডেন্ট করা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার যে সেই ডিপেন্ডেন্সি থেকে বের হয়ে আসার ট্রাই করতেছে, এটা খুব ভালো ব্যাপার। শুধু ভারত না, আপনার পাশে যখন এত বড় একটা দেশ থাকবে, আপনাকে সেই দেশ গিলে ফেলার চেষ্টা করবে। ভারতের মতো অসভ্য আর বর্বর দেশটাও গত 15 বছর তাই করেছিল। হাসিনার মতো কৃতদাস বসিয়ে রেখেছিল আমাদের উপর। জুলাই বিপ্লব শুধু হাসিনার বিরুদ্ধে না, জুলাই বিপ্লব ছিল ভারতের বিরুদ্ধেও। কাজেই সেই ভারতের শত্রু দেশ পাকিস্তানের সাথে সম্পর্ক ভালো করার মাধ্যমে বাংলাদেশ ভারতকে একটা মেসেজ দিল যে আমি এখন এক্সপ্লোর করব, তোমার সব কিছু মেনে নেওয়ার দিন শেষ। জানেন কি না, চায়না থেকেও আগে সরাসরি পণ্য আনা হতো না, ভারত ঘুরে আনতে হতো। আর এই সরকার আসার পর এখন মাত্র 9 দিনেই পণ্য আসতেছে সরাসরি চায়না থেকে বাংলাদেশে। হাসিনা এত বড় একটা ডাইনি ছিল, সে আমাদের সমুদ্র পর্যন্ত স্বাধীন রাখেনি। হাসিনা পালানোর সাথে সাথে স্থলের সাথে সাথে আমাদের সমুদ্র জলরাশিও স্বাধীন হলো। এখন এই জলপথে দাপিয়ে বেড়াবে আমাদের জাহাজ, ছুটবে দেশ থেকে দেশান্তরে। কোন দেশ কি বলল আমাদের আর সেইটা গুনতে হবে না। আমাদের পণ্য আমরা বিক্রি করব, আমাদের যেখান থেকে দরকার সেখান থেকে কিনব। আমাদের ব্যবসা এখন আসমানে পাখা মেলবে। আর যে জাতির সমুদ্র যত বেশি স্বাধীন, সেই জাতির উন্নতি যে তত দ্রুত হয়, এইটা কি আর নতুন করে বলে দিতে হবে? আশা করি বুঝতে পেরেছেন।